প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটি সন্তান আছে, যদি আমার কোন সন্তান একটু বেশি ভালোবাসে, কোন সন্তান আপনার কথাগুলো খুব একটা স্পষ্ট শুনতে পাচ্ছি না। কি সন্তানকে ভালোবাসে? জি জি, আমার সন্তান যদি আমাকে, আমার দুইটি সন্তান কি, আমার তিনটি সন্তান, কিন্তু আমার যে সন্তান আমাকে বেশি ভালোবাসে, আমার কোন সন্তান আমাকে দেখছে না, আমাকে ঘৃণা করছে, তাহলে যে সন্তান আমাকে বেশি ভালোবাসে ওই সন্তানকে আমি সম্পত্তি বেশি দিতে পারবেন কিনা অলরেডি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। জি, থাকুন আপনি আরটিভির সাথে। যে সন্তান বেশি মহব্বত, জি 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 খেদমত করছে। জি, সম্মানিত ভাই, দেখুন, একটা হলো মনের বিষয় আর একটা হলো বাহ্যিক বিধিবিধানের বিষয়। মনের দিক থেকে আপনার 3 সন্তানের কেউ আপনাকে বেশি ভালোবাসতে পারে, অথবা আপনিও কাউকে কম বেশি ভালোবাসতে পারেন, এটা আলাদা। এটার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আপনার হাতে নাই। তবে চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রে ইনসাফ করার, চেষ্টা করলেও আপনি পারবেন না। কিন্তু বাহ্যিক যেটি সম্পত্তি তাদেরকে মিরাস আকারে যেটি দেওয়া, সেটা আলাদা আরেক জিনিস। মানুষের খরচের সময় ধরুন একটা দুগ্ধপুষ্ট বাচ্চা, তার খরচ একরকম, আর যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে তার খরচ আরেকরকম। তো প্রয়োজন অনুসারে তাদের খরচ বেয়ার করা, যেটা সেই ক্ষেত্রে তারতম্য হতে পারে। কিন্তু মিরাস আকারে আপনার একটা সন্তান যদি কান্না লেংরা আতুর হয়, আরেক সন্তান যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাহলে কান্না লেংরা আতুর সে যে পরিমাণ পাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার সেই পরিমাণ পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একদম এটি স্পষ্ট করে বলে দিয়েছেন। এক সাহাবী তার সন্তানকে একটা হাদিয়া দিতে চেয়েছিলেন, তখন তিনি নবীজির কাছে জিজ্ঞাসা করতে গেলেন যে আমি তাকে এটা দিতে চাচ্ছি। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার প্রতিটা সন্তানকে এরকম দিচ্ছ? সে বলল যে না। তখন নবীজি বলেন, ইদান লা তুশিদনি আলা জাওর, তাহলে এই জুলুমের উপর তুমি আমাকে সাক্ষী বানিও না। অতএব সন্তানদের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। এটা চূড়ান্ত কথা, এটা চূড়ান্ত কথা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ধরে নেন কোনো এক সন্তান বিদেশে থাকে, দেশে তা হয়তো তার সেবা করার সুযোগ পায় নাই, দেশের ছোট সন্তানটা সেবা করেছে, ইভেন তার পকেটের টাকাও বেশ খরচ করেছে। উনি যদি চান মানে সম্পদের কোনো একটা অংশ তাকে দিবেন, সুযোগ আছে কি? দেখুন, সন্তান পিতামাতার জন্য যদি কেউ কিছু বেশি করে, তাহলে এটা তো এমন একটা বিষয় যে সেটার জন্য সে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কারই পেয়ে এবং এটা প্রাপ্য। একটা সন্তান হয়তো সে ত্রুটি করলো, তাহলে সেটা পাবে না। একটা সন্তান পিতামাতার অবাধ্য হলো, তাহলে সে সব পাবে না, গুনাহগার হবে। কিন্তু মিরাসের ক্ষেত্রে যেটা মিরাসের সম্পদ বন্টন সমান হবে, সম্পদ বন্টন সমান হতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।